তাহলে কি সব প্ল্যান মাফিক নাকি? আপনারা কিডন্যাপ হয়েছেন? প্ল্যান কেন হবে? সত্যি তো কিডন্যাপ হয়েছে, আমি তো ওখান থেকেই পালিয়ে এলাম। ইমরান পালালো হসপিটাল থেকে, আপনি কিডন্যাপার থেকে। কি চান আপনারা? আমার মেয়ের জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলো। বাবা থাক না। কি পেয়েছো তুমি? চুপ কর। ও তোর জীবন নষ্ট করে দিয়েছে। ভেবেছিস আমি ওকে ছেড়ে দেবো? ছেড়ে দেবো ওকে? বাবা, বাবা কই? বাবা বাবা আছে, আশেপাশেই আছে বাবা। না বাবা, কিচ্ছু হবে না, আমি এই ইনজেকশনটা দিয়ে দিব, সমস্ত কষ্ট চলে যাবে। হ্যাঁ, আরামে ঘুমাতে পারবে তুমি। বাবা বাবা এই যে হয়ে গেছে, এই যে সব ঠিক হয়ে যাবে। বাবা বাবা ঘুমাও। ম্যাডাম, ডক্টর সজলেই তো ওনার নাম বলেছেন, তাই না? আর সেই তাহলে কিডন্যাপ করেছে। আপনি কি এতক্ষণ ধরে আমার কোনো কথা শুনতে পাননি? কি বললাম আমি আপনাকে এতক্ষণ ধরে? কেস ফাইলটা তো নতুন করে চেঞ্জ করতে হবে নাকি? ইনফরমেশনগুলো অ্যাড অন করতে হবে আপনার। প্লিজ ম্যাডাম একটু শান্ত হন। এটা থানা, অশান্ত হবার জায়গা এটা নয়। হাসপাতালের এমডি মাহবুব সাহেব, উনি আমাদেরকে কিডন্যাপ করিয়েছেন। মানে ঘটনা ঘটিয়েছে সজল সাহেব আর কিডন্যাপ করেছে মাহবুব সাহেব। ম্যাডাম, আপনাদের কথার আগাগোড়া আমি কিছুই বুঝতেছি না। দুজনই অপরাধী, দুজনই কনস্পিরেসি করেছে ইমরানের এগেনস্টে। দেখুন, হাসপাতালের এমডি মাহবুব সাহেব চাচ্ছিল না যে ইমরান এই হাসপাতালে জব করুক, কিন্তু প্রবলেম যেটা হচ্ছিল যে উনি কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছিলেন না। সেই ওয়ে আউটটা দেখিয়েছে সজল। এমডি হচ্ছেন এখানে সেকেন্ড লিড, সজল হচ্ছে ফার্স্ট লিড। দেখুন, আপনি আপনার স্যারকে একটু ডাকুন। উনি এত কি কথা বলছে ফারিয়ার সাথে, ওনার তো আমার সাথে কথা বলতে হবে এখানে। নিন, চা খেয়ে নিন। স্যারের কথা শেষ হলে আসবেন তো? শুনুন, আমার কাছে মনে হয় যে আপনার স্যারের উচিত আগে আমার সাথে কথা বলা। সজল, মাহবুব, ওদেরকে তো ধরতে হবে, তাই না? আর ইমরানকে যদি আদালতে তোলা হয় তাহলে অ্যাটলিস্ট ওর কেস ফাইলগুলোতে তো চেঞ্জ আনতে হবে।
আপনার মুখের কথাতেই চেঞ্জ আনতে হবে? দেখুন, আপনার কাছে মুখের কথা ছাড়া আর কিছুই নেই। একটা চেঞ্জ আনতে হলে তার প্রমাণ লাগে। আর ভিতরে যিনি বসে আছেন উনি বলেছেন অপরাধী সে নয়, অন্য একজন, এবং তার কাছে রীতিমতো প্রমাণও আছে। কি বললেন আপনি? মানে ফারিয়া বলেছে যে তার কাছে প্রমাণ আছে অপরাধী অন্য কেউ? মায়ের সব কথা আমি রেকর্ড করেছি। মা স্বীকারোক্তিতে বলেছেন কিভাবে মিস্টার আজগর মিডিয়াকে ইনফ্লুয়েন্স করেছেন, রীতিমতো লেলিয়ে দিয়েছে তাকে ডক্টর ইমরানের পেছনে। আর মন্ত্রী মহোদয় তো, ওনার ব্যাপারে কি বলবো, উনি তো রীতিমতো মানুষ পাঠিয়ে দিয়েছে মিছিল করানোর জন্য, ভাঙচুর করানোর জন্য। আমরা তো সবাই ভেবেছি সাধারণ জনগণই বুঝি এসব কাজ করছে। আর উনি যেন এসব কি জন্য করেছেন? আমার জন্য। আপনি যেন কি হন আজগর স্যারের? আমার সন্দেহ, এত কিছু যখন উনি করেছেন, তাহলে ডক্টর ইমরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের পেছনে উনিই জড়িত। তার মানে আপনি বলতে চাইছেন আজগর স্যার একজন খুনি? আপনার মা, আই মিন আম্মা, উনি আজগর সাহেবের এসব জানেন কি করে? ওনার সাথে কিসের সম্পর্ক? আর এই ঘটনার সাথে ইমরানের কি সম্পর্ক? দুনিয়ায় এত লোক থাকতে ইমরানই বা কেন? 1 মিনিট। প্রেম, প্রেমের নাম বেদনা। আগে বলেননি কেন এসব? বাড়ি যান। এসব বাচ্চামি টাইপের কমপ্লেইনের জন্য কখনো থানায় আসবেন না। আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই। সে কেনই বা এসব করছে সেটাই তো বলতে পারছেন না। আমি মামলার এজাহারে কি লিখব? প্লিজ জানতো, আমরা এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। প্লিজ আমার কথাটা শুনুন, আমি যা বলছি তা একদম মিথ্যা বলছি না। আপনি কি যাবেন নাকি আমি ফোর্স ডাকবো? সুমিতা, সুস্মিতা, সুস্মিতা! সূর্য, আপনি কিন্তু ভুল করছেন। ওনাকে নিয়ে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসো। আমার রিকোয়েস্টটা তো আপনি শুনুন। প্লিজ যান, এই নিয়ে যান। আমি মিস্টার আজগরের মেয়ে। তাই নাকি? এই, ওকে ধরে নিয়ে গিয়ে হাজতে ভরে দাও। আপনি কিন্তু ভুল করছেন। আশ্চর্য, ছাড়ুন আপনি আমাকে। ওহ, আপনি কিন্তু ভুল করছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ইমরান সাহেব, আপনার ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকলে সেরে নিতে পারেন। আই মিন ওয়াশরুমের প্রয়োজন হলে, কারণ আজকে আপনাকে কোর্টে প্রেরণ করা হবে। আচ্ছা ভাই, আমার সাথে যে মেয়েটা আসছিল সে কি এখনো আছে? ওই যে পাশেই যে। আপনার সাথে কে আসছে সেটা তো আর আমি জানি না, তবে একটু আগে একটা মেয়েকে হাজতে ঢোকানো হয়েছে। স্যারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বিদায়। কে কে সে? সেটা কি আপনাকে বলবো? ফাজলামো করার জায়গা পান না, না? যেটা বললাম সেটা করেন। গাড়ি রেডি আছে। আহা, নিউজটা দে না। এখন আদালত প্রাঙ্গণ থেকে এতক্ষণ লাইভে দেখছিলাম সেখানকার পরিস্থিতি। ইতিমধ্যে সেখানে অনেক সাধারণ জনগণ জমা হয়েছেন এই মামলাটি নিয়ে। তাদের দাবি একটাই, ডক্টর ইমরানের উপযুক্ত শাস্তি, কুসুমের সাথে হওয়া অন্যায়ের বিচার। তারা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে অভিযুক্ত আসামি ডক্টর ইমরানের ফাঁসির দাবিতে। তারা বলছেন কোনো প্রভাব খাটিয়ে ইমরান যেন ছাড়া না পায়, তাহলে কুসুমের মতো অসহায় নিষ্পাপ শিশুরা কোনোদিন বিচার পাবে না। এই খুনি ডাক্তারের কঠিন শাস্তি হওয়া উচিত। আহা মা, তুমি কি বলো তো? একটা মানুষ সম্পর্কে না জেনে বুঝে তুমি মন্তব্য করে ফেললা। এত ভালো মানের একজন ডক্টর, তাকে কেউ ফাঁসাতেও পারে, তাই না? চেহারা সুন্দর হলেই গলে যেতে হয় না মা। বুঝছে মা, এসব বাদ দাও। এই, তুমি পায়েসটা নিবা না? আমি একটু ব্যস্ত, পরে নিচ্ছি। হ্যাঁ নিতু। হ্যাঁ মা। বাবা, আমার কিছু করার নেই।
তোমাকে পায়েস খাওয়ানোর আদেশ জারি হয়েছে। অনেক গরম, দাঁড়াও আমি তোমাকে ফু দিয়ে দিচ্ছি। কি আর করার, মাননীয়ার আদেশ শিরোধার্য। এইমাত্র আমরা জানতে পারলাম দেশব্যাপী আলোচিত শিশু কুসুম হত্যার অভিযুক্ত আসামি ডক্টর ইমরান হাসনাত চৌধুরীকে নিয়ে দৈনিক দূরবীন পত্রিকার সম্পাদক লাইভ করছেন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই লাইভে। এই লোকটা আবার কে? গতকালকে রাতে আমাদের কিডন্যাপ করা হয়েছিল। আর কেন সেটা করা হয়েছিল? কারণ আমরা সত্যটা জেনে ফেলেছি। কি সেই সত্য? সত্যটা হচ্ছে কুসুম হত্যার সাথে ডক্টর ইমরান জড়িত নয়। ওরা তো আমাদেরকে খুনি করে ফেলতো, কিন্তু সেই সুযোগ আমরা ওদের দেইনি। তার আগেই আমরা কোনো মতে সেখান থেকে পালিয়ে এসেছি। আর আমরা জেনে ফেলেছি কারা এর সাথে জড়িত। মা দেখছো, আমি তোমাকে বলছিলাম না একটা মানুষ সম্পর্কে না জেনে বুঝে মন্তব্য করবা না। এখন হয়েছে? হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমাদেরকে যারা কিডন্যাপ করেছে আর ডক্টর ইমরানকে যারা ফাঁসিয়েছে তারা একই চক্র। আমি এখন সেই চক্রের মূল হোতাদের নাম আপনাদেরকে বলবো, কারা এই কাজটা করেছে এবং কেন করেছে। খুন করেছে আসলে ডক্টর ইমরানের একজন বন্ধু ডক্টর সজল। হোয়াট? আর ডক্টর সজলের সাথে ছিল ওই হাসপাতালেরই এমডি মাহবুব সিদ্দিকী। আমরা সমস্ত রেকর্ড সংগ্রহ করেছিলাম। আমরা ডক্টর ইমরানের সুষ্ঠু বিচার চাই। বাবা, তুমি হচ্ছে ফোন রিসিভ করবে না। তুমি এখন পায়েস খাবা আর আমি ফোন রিসিভ করে দিচ্ছি। আমি স্পিকার অন করে দিচ্ছি, তুমি কথা বলো। কথা বলার পায়েস খাও। হ্যালো স্যার, ওসি উত্তরা বলছিলাম স্যার। স্যার একটু কথা বলা যাবে? হ্যাঁ মনসুর বলো। স্যার, এখানে একটা মেয়ে নাম ফারিয়া, ও নিজেকে আপনার মেয়ে বলে দাবি করছে। আমি স্যার একেবারে জেলে ভরে দিয়েছি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ কি বলছে এই লোকটা এসব? আমি শুনতে পাচ্ছি। এই শোনো, ওই মেয়েটাকে ছেড়ে দাও। কি বলছেন স্যার? স্যার এটা বিরোধী দলের একটা চক্রান্ত হতে পারে স্যার, আপনাকে হেনস্থা করার জন্য বোধহয়। মনসুর, পারিয়াকে ছেড়ে দাও। স্যার আরেকবার একটু ভেবে দেখবেন স্যার। মনসুর, পারিয়া আমার মেয়ে। বাবা। হ্যালো স্যার। স্যার স্যার বাবা, স্যার, স্যার এই যে দেখেন স্যার, আজকে যদি এই বিষয়ের সুষ্ঠু বিচার না হয় তাহলে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে, আর আসল খুনিরা, অপরাধীরা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে। কি কি বলছে এসব? হ্যাঁ কি বলছে? স্যার নীলাও স্যার একই কথা বলেছে। আবার স্যার দৈনিক দূরবীনের সম্পাদক একই কথা বলেছে স্যার। স্যার আমরা কি স্যার সজলের বিরুদ্ধে ব্যবস্থা নেব স্যার? হ্যাঁ, ওদের দুইজনকে একসাথে নাও না। হ্যাঁ, গাড়ি পাঠাও না এখানে। কি যে শুরু হইল, সব দিকে ঝামেলা। আপনারা এখন এখানে কি করছেন? আপনাদের থানায় তো কোনো কাজ নেই, চলে যান। শুধু শুধু তো এখানে বসে রই নেই। সজলের কি আপডেট? আপনারা এখনো পর্যন্ত কেন ওকে অ্যারেস্ট করছেন না? সেটা তো আপনার কনসার্ন না, তাই না?
এটাই আমার কনসার্ন। এটা শুধু একমাত্র আমার একার কনসার্ন না, ইমরানও আমার কনসার্ন। কি আপনারা কেন কোনো কিছু বুঝতেছেন না? সজলের সব ইনফরমেশন সব থানায় দিয়ে দেওয়া হয়েছে। অ্যারেস্ট হলে আপনি সময় মতো জেনে যাবেন। আপনি প্লিজ আমাদেরকে কাজ করতে দিন, প্লিজ যান, প্লিজ প্লিজ। স্যার, দাগি আসামিরে নিয়ে যাইতেছো, সাবধানে যাও। ডাক্তার সাহেবের আবার পলানোর অভ্যাস আছে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, দেখি এবারও কিভাবে পালায়। আমরা স্যার পুরো প্রস্তুতি নিয়ে যাব স্যার। আপনারা ধন্যবাদ না দিয়ে পারি না। আমি তো ভাবছিলাম আপনার কেসটা অনেক দুর্বল হয়ে গেছে। আপনার এই পলায়ে যাওয়াটা আমার খুব উপকার হয়েছে। এই যে সজল টজল যাদের নাম আসতেছে এরা কিচ্ছু না, আসল খুনি তো আপনি। কেস ফাইলে আপনার নাম গোটা অক্ষরে অক্ষরে লেখা আছে। আপনাদের অশেষ ধন্যবাদ। এই স্যার, যাও নিয়ে যাও। জি স্যার। এই চলেন। চুপ করছো না কেন? স্যার আমি রেডি, এই যে এম করতেছি। স্যার, আপনাকে বলেছিলাম না এমডি মাহবুবের কথা, মানে আমাদেরকে যারা কিডন্যাপ করেছিল। দেখুন স্যার, ওই যে ওনাদের গাড়ি, এই যে এই ডিটেইলস। আমি শিওর ওনাদের কাছে হচ্ছে পেন ড্রাইভটা আছে যেখানে প্রমাণ আছে যে ও ইনোসেন্ট সজল ভিডিওটা করেছে। আমাদের যাওয়া উচিত ওখানে। আমি যাচ্ছি, তাই তুমি এটা দেখো। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি, তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।